কোন টিম যেন মোহনবাগানের সাথে কি মোহাম্মদ স্পোর্টিং ক্লাব। আপনাদেরকে চেষ্টা করবো স্টেডিয়ামের ভিতরটা দেখানোর জন্য। এখন আমরা রয়েছি সল্টলেক স্টেডিয়ামে আর যাচ্ছি, দেখি ভেতরটা দেখাতে পারি কি। এই স্টেডিয়ামের ভেতরটা যাবো, ওটা যদি আপনাদেরকে দেখাতে পারি দিই খুবই ভালো হয়। আর এদিকে দেখুন কত সুন্দর করে এখানে গার্ডেনটা কত সুন্দর করা আছে। এদিকে তো ঘোরা হয়ে গেছে না পুরো ওই দিকটা, যাস নাই। এই দেখুন এখানে কত সুন্দরভাবে স্ট্যাচুগুলো করা আছে, ফুটবল খেলার স্ট্যাচু। আর আজকে এখানে মোহনবাগানের সাথে কোন টিম যেন মোহনবাগানের সাথে কি মোহাম্মদ স্পোর্টিং ক্লাব। ওই যাই হোক ওই ক্লাবটার সাথে দুটো খেলা আছে। কখন খেলা? সন্ধ্যাবেলা, রাত্রেবেলায় 7:30 থেকে খেলা আছে। দেখতে পারবো কিনা জানি না। এটা হলো বেঙ্গল টেবিল টেনিসের স্টেডিয়াম। তো এটার ভিতরে তো ঢুকতে দেবে না, তো বাইরে থেকেই দেখলাম জাস্ট। এই হলো একটা গেট, আর এই গেটটা বন্ধ, তবে ওইদিকে যে গেটটা আছে ওই গেটটা চালু আছে। ওখান থেকে আজকে প্রচণ্ড ভিড় হবে। অনেক বড় স্টেডিয়াম, মানে বহুত বড়, বহুত। আপনাদেরকে চেষ্টা করবো স্টেডিয়ামের ভেতরটা দেখানোর জন্য। আর পুরো স্টেডিয়ামের এরিয়াটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করাটা ভুল হবে, মানে গার্ডেনটা খুব সুন্দর করা আছে। তো সবটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আর চারিদিকে তো সিকিউরিটি গার্ড প্রচণ্ড, এখানে প্রচণ্ড গার্ড আছে। এদিকে পুলিশ তো প্রথম আমি যে গেট থেকে ঢুকলাম সেই গেটে প্রচণ্ড পুলিশ গার্ড আছে। আর ওইদিকে একটা স্টেডিয়াম আছে, বলতে পারবো না কি, দেখুন ওই একটা স্টেডিয়াম আছে। এদিকে একটা গেট, এদিকে গেট আছে। হ্যাঁ, দারুণ করা আছে কিন্তু ভেতরগুলো। আচ্ছা এইটা ফ্রন্টটা না, সামনের দিকটা এটা। হ্যাঁ হ্যাঁ, কই কই দিতে দেবে? ফোন বন্ধ করে দেবো। আপনাদেরকে স্টেডিয়ামে পুরো যে মেন সামনে ফ্রন্টটা একবার দেখাচ্ছি। এই দেখুন এটা হলো পুরো সামনে এরিয়াটা। আর এই দিকে হলো, এই দিক থেকে মেন গেট, ভিআইপি গেটটা এই দিক থেকে দেখতে পাচ্ছেন কত সুন্দর। এই দিকটা খুব সুন্দর। আর ওইখানে যে মাঠটা আছে ওটা প্র্যাকটিসের জন্য মাঠটা। এই মাঠটা হচ্ছে প্র্যাকটিসের জন্য। ওটা দেখছি আপনাদেরকে কাছে থেকে দেখাতে পারি কিনা, তার কাছে থেকে দেখাবো আপনাদেরকে। আর এই হলো, এটা হচ্ছে ভিআইপি গেট, এখান থেকে ঢোকে। স্টেডিয়ামে মানে স্টেডিয়ামটা ভিতর থেকে দেখানোর মতন গেটটা খোলা পেয়ে গেছি, ঠিক আছে। ওইখানে গেটটা খোলা আছে। আর দেখি ভেতর দিকে একটু যাবো, এই গেটটা থেকে যাব। আমরা ওই গেট থেকে ঢুকতে গেছিলাম, তো ওই গেট থেকে ঢুকতে দিল না। আর এই যে এই গেটটা আছে, এই গেটটা খোলা পেয়েছি, তবে এই গেট থেকে ঢুকতে গিয়ে সিকিউরিটি গার্ড আটকে দিল। আর তবে পারমিশন নিয়ে নিয়েছি, বললো হ্যাঁ যাও দেখে আসো। চলুন দেরি করবো না, ফরওয়ার্ড করে যাওয়া যাক ভিতর থেকে। আর আপনাদেরকে দেখাই যে স্টেডিয়ামের ভেতরটা কতটা সুন্দর, কারণ আমি কালকে রাত্রেবেলায় ওই নিচে থেকে দেখেছি, দেখি এখন দেখা যায় কিনা। চলে এসেছি স্টেডিয়ামের মধ্যে, আপনাদের দেখাই। দেখুন এই হলো স্টেডিয়াম। আর মাঠে আজকে কাজ চলছে, কারণ আজকে খেলা আছে মাঠে। রাত্রিবেলা সন্ধ্যে 7টা থেকে খেলা আছে আজকে। দেখুন স্টেডিয়ামটা কতটা সুন্দর। স্টেডিয়ামটা আমি ফার্স্ট টাইম কোনো স্টেডিয়ামে এলাম, কোনোদিনে খেলা দেখতে আসিনি, তবে ফার্স্ট টাইম এলাম, পারমিশন নিয়ে এসেছি। ও ঠিক আছে। এখন আমি আর এই যে আমার ভাগ্নে, ঠিক আছে, দুজন মিলে এখন ফাঁকা স্টেডিয়ামে বসে আছি। আর স্টেডিয়ামে কাজ হচ্ছে দেখছি। সন্ধ্যাবেলা তো খেলা হবে, তখন তো আসতে পারবো না। আর মনে হয় আজকে থাকা হবে না, আমরা আজকে ফিরে যাবো। তো তার আগে মানে ভাবছি দেখে নিই এখানটা। তো প্রথমবার দেখছি, খুবই ভালো লাগছে। কেমন লাগছে বল মাঠে দেখে?
কিছু বলবি? আমরা সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করলাম, বললো তো আজকে 7:30 থেকে খেলা আছে, যদি সন্ধেবেলা থাকি তাহলে খেলা দেখব, আর যদি না থাকি তাহলে দেখা হবে না, থাকলে খেলা দেখলে অবশ্যই আপনাদেরকে সবটা দেখাবো। আর এই মাঠটা দেখুন, এইটা হচ্ছে প্র্যাকটিস গ্রাউন্ড, এটা ঘাস কত সুন্দরভাবে চাষ করা হচ্ছে এই মাঠটাকে, খুব সুন্দরভাবে। ওইদিকে কাজ হচ্ছে মাঠটাতে, ওই যে একটা লোক কাজ করছে ওইদিকে। তো চলুন এবার রুমের দিকে যাওয়া যাক, কারণ প্রচণ্ড গরম লাগছে। আর এটা হলো মেন ভিআইপি গেট, এটা এখান থেকেই ঢুকবে সবাই। আর আমরা একটু যাব 4 নম্বর গেটে, দেখি টিকিটের প্রাইসটা কত আছে, তো ওটাই জানতে যাবো। চল চল চল, গরম লাগছে খুব। কোন রুমটা তোদের? সবগুলোতে কেউ না কেউ আছে নাকি? এইটা এইটা হলো মেট্রো স্টেশন। আমরা সবাই মেট্রো স্টেশন থেকে যাচ্ছি, কারণ এখান থেকে মেট্রো ধরে যাব শিয়ালদা, আর না হলে অটো করে কালকে এসছি, প্রচণ্ড ভিড় থাকে ওই জন্যই। আর আমার জামাইবাবু আর ওদের স্যার যে আছে তারা টিকিট কাটছে মেট্রো স্টেশনের, তো দেখি কতক্ষণে টিকিট কাটা হয়, তারপরে এখান থেকে ফটাফট বেরিয়ে যাবো আমরা। আর যে টিকিটটা দিয়েছিল সেই টিকিটের মধ্যে একটা কিউআর কোড ছিল, তো যখন এখান থেকে পাস করব তখন মানে ওখানে একটা ছোটো ক্যামেরা আছে দেখতে পাচ্ছেন, ওই ক্যামেরাটাতে আমরা কিউআর কোডটা না দেখিয়ে আমরা ওই ওপরটাতে মানে চেপে ধরছিলাম। আগে তো একটা গোল কয়েনের মতন দিত, তো ওটা এখন দেয় না, এখন তো ওই কিউআর কোড দেয়, তো ওটাই করতে পারছিলাম না আমরা কেউ। তারপরে একজন এলো, উনি এসে দেখিয়ে দিলেন, তারপরেই মানে কিউআর কোডটা স্ক্যান করে তারপর ওখান থেকে বেরোলাম। এখান থেকে দূর থেকে দেখা ওই রকম না, চলে যান, ঢুকে যান, খোলা আছে, ঢোক নাই। আমরা পর্যন্ত এই পাশে চলে এসেছি, কিন্তু কিছুজন ওপাশে রয়েছে, ওরা আবার ওই দিক থেকে আসতে পারছে না, মানে আমাদের কিউআর কোডটা স্ক্যান হচ্ছিল না, তো ওটাই মানে ওই যে গার্ড ছিল উনি দেখিয়ে দিচ্ছিলেন ওই জিনিসটাই। মেট্রো ট্রেন ধোয়ার টাইম হয়ে গেছে, টিকিট নিয়ে নিয়েছি, এখন ওপরের দিকে যাচ্ছি ধীরে ধীরে, আর কিছুক্ষণের মধ্যে ট্রেন চলে আসবে আমাদের। আমাদের সাওয়ারি চলে এসছে, আর দেখতে পাচ্ছেন সবাই ওয়েট করছে মানে চাপার জন্য। আর এই যে এদেরকে দেখতে পাচ্ছেন, এরা হচ্ছে প্রথমবার মানে কলকাতাতে এসছে, প্রথমবার মেট্রোতে চাপবে, তো খুবই একটা এক্সাইটমেন্ট এদের মধ্যে। তো চলুন এখন ফটাফট করে আগে ভেতরের দিকে যাওয়া যাক। আজকে এই মেট্রোটা ভিড় আছে নাকি? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, ভালো আছে, ভালো আছে। ধরে দাঁড়িয়ে ধরে দাঁড়িয়ে এটাতে ঠিক আছে দাদা, ঠিক আছে এটাতে, হ্যাঁ এটা দাদা ট্রাভেল। আমরা মেট্রো থেকে শিয়ালদা স্টেশনে নেমে গেছি, আর এখানে দাঁড়িয়েছি কারণ এই স্যাররা আছেন, ওনারা একটু ভিডিও করছেন। আর এই হলো শিয়ালদা স্টেশন, দেখতে পাচ্ছেন কতটা বড়, আর প্রচণ্ড ভিড় এই শিয়ালদা স্টেশনের সামনে। আর ট্যাক্সি, অটো সব কিছু এখানে সবসময় চলতেই থাকে। আর আমার মনে হয় এর থেকে মনে হয় হাওড়া স্টেশনটা বেশি বড়, তবু এটাও ছোটো নয়, এটাও কিন্তু অনেকটাই বড়। আর আমরা দেখি এবার যাব একটু ভেতর দিকে, কারণ টিকিট কাটতে হবে।
আমি ট্রেন থেকে আমাদের পানাওয়া স্টেশনে নেমে গেছি, এখন ধীরে ধীরে এগোচ্ছি ঘরের দিকে। আর আমার জামাইবাবু ওরা তো সোজা দুর্গাপুরে গিয়ে নামবে। এখান থেকে যাত্রা শুরু করেছিলাম, সেখানে চলে এলাম মানে পানাগড়ে। আর ভাই বাইরে দাঁড়িয়ে আছে, এখন বাজে 8টা। চলুন তাড়াতাড়ি করে এখন বাড়ি থেকে এগোনো যাক। কালকে রাত্রেবেলাতে বাড়ি এসেছি, এসে প্রচণ্ড ক্লান্ত লাগছিল, তাই ঘুমিয়ে গেছিলাম। আর আমি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম। তো ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যারা যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। চলুন দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটা ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।